নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই যে আমাদের একটি পাম্প কেনা হয়েছে অনলাইন থেকে। তো এটির দাম সাধারণত ৯,০০০ টাকা এবং আমাদের তার লেগেছে ১০০ মিটার। যে হলুদ তার দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের হচ্ছে মোটরের বক্স JTP ১৬,০০০, এটা ১৪০ ওয়াটের এবং জল সাপ্লাই ভালো দিয়ে থাকে। এটা একটা মার্শাল পাম্প, জলের নিচে ডোবানো রাখা যায়, যেটা আমি পরবর্তীতে তোমাদেরকে লাস্ট মুহূর্তে দেখাবো। এই যে ঘন্টায় ১৬,০০০, এখানে ভিডিওটি ঝাপসা আসছে, একটা বাচ্চার দ্বারা করানো রেকর্ডটি। তো দেখতে পাচ্ছেন এখানে ১৬,০০০ লেখা রয়েছে ওইটায়, আর ১৪০ ওয়াটের হয়। আর এটি সাধারণত বিল খুব কমই লাগে পুকুর শুকানোর জন্য বা যে কোনো জায়গা থেকে জল তোলার জন্য। ছোট ছোট বোরিং থেকে অনায়াসে জল তুলতে পারে। আমরা নিয়েছি এটা অনলাইন অ্যামাজন থেকে। তো এই যে আমরা বক্সটা ঢুকিয়ে দিচ্ছি এবং ওইদিকে তার জোড়া দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন। তো যে দাদু বলছে এটা কী জিনিস, কী এক সব কিছু শুনছে। তো এখন আমরা এটাকে টেস্ট করব। তো যার কারণে সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে ব্লু কালারের পাইপটা, এটাতে আমরা পুকুর থেকে জল তুলব এবং পুকুর শুকাবো। এতে আমরা শুকালে লাইনের বিল প্রচণ্ড কম আসে। কোথায় আমাদের ১৪০০-১৫০০ ওয়াট, আর কোথায় ১৪০ ওয়াট। তো এই যে এখন সব কিছু টেস্ট করা হবে। তো তার আগে আমরা ক্যাপটি দেখে নিচ্ছি যে পাইপটা সেট খাবে কি খাবে না। তো দেখতে পাচ্ছেন যে সেট খাচ্ছে না। তো তার কারণে আমরা একটি PVC পুশ পাইপের দ্বারাই আমরা একটি নজেল হেড বানিয়ে নিয়েছি পাম্প সেটের। তো এই যে এটা এখন লাগাবো আমরা। তো আমি বের করছি, কোথায় রাখছি ভুলে গেছি। তো দেখছি নিচে পড়ে রয়েছে। তো এই যে এটা আমরা এখন লাগাবো। তো এইটা লাগানোর পরে কি হবে যে অনায়াসে পাইপটি ঢুকে যাবে এবং দীর্ঘস্থায়ী হবে এবং ইচ্ছা মতন খোলাও যেতে পারে। তো প্রথম লাগছে না, যেহেতু মাপটা একটু কম। এটা হচ্ছে চায়না মোটর, এদের মাপ কম বেশি থাকে। তো এই আমাদের যেটা এফটি রয়েছে, এটা আমাদের ১.৫ ইঞ্চির এফটি হয় এবং আমরা ১.৫ থেকে ১-এ কনভার্ট করে নিয়েছি পাইপের দ্বারায়। তো এই যে মোটরটি এখানে ফট করে খুলে গেল। এর আগে আমরা ৩-৪টি মোটর নিয়েছি এইভাবে খোলে, এটা আমরা জানতাম না। তো আজকে প্রথম ভুলবশত খুলে গেছে এবং এইভাবে মোটর পরিষ্কার করা যেতে পারে ফ্যানগুলো। তো আমি জানতাম না, তো ভুলবশত হয়ে গেছে। তো ভুলবশত একটি উপকারে আসছে আমাদের এই মোটর খোলার কাজটা। তো আমরা এখন লাগাচ্ছি, প্রথমবার লাগাচ্ছি জন্য বুঝতে পারছি না যে কীভাবে লাগাতে হয়। এটা ক্লিপ সিস্টেম, একটি অ্যান্টি লক করা থাকে এবং ঘড়ির বিপরীত দিকে যদি ঘোরাই তাহলে খুলে যাবে এবং ঘড়ির দিকে যদি আমরা এটাকে ঘোরাই তাহলে লক হয়ে যাবে। তো দেখতে তো পাচ্ছেন সব কিছু। তো এই যে এখন লাগাবো আমরা। তো দেখে নিচ্ছি যে রাবার রয়েছে কীভাবে। মোটরটি খুব ছোট কিন্তু এর দাম প্রচুর। তোমরা বলো যে হচ্ছে পুকুর চাষে কামাই যেরকম থাকে সেরকম আমাদেরকে খরচা করতে হয় এবং দেখতে পাচ্ছেন লাগানো খুব কঠিন হয়ে পড়ছে যেহেতু ফার্স্ট টাইম। তো এবার আমরা লাগিয়ে ফেলছি সম্ভবত। সব কিছু সমানভাবে লাগাতে হয়, যে অ্যান্টি লক হয়ে গেছে। তো এবার আমরা এটাকে ভালোভাবে দেখে নিচ্ছি এবং সব কিছু সেট করে আমরা এটাকে টেস্ট করে নেব। তো এইবার এই ড্রামে দেওয়া হচ্ছে। তো ড্রামে দেওয়ার পরে ড্রামে জল দেব। তো জল কলের পাম্পে নিয়েছি, মোটরের সাহায্যে ভরাবো ড্রামটা। তো এই যে ভরছে ড্রাম। এখনই আমরা ওইদিকে কানেকশান করতে যাব। এখন ঘর থেকে প্রথমে টেস্ট করে নিচ্ছি। তো জল ভরা হচ্ছে, জল ভরা প্রায় হয়ে গেছে। টেস্ট সবেমাত্র অল্প জল দিলেই হবে। তো এই যে এখন আমরা মোটরটিকে স্টার্ট দেব। তো দেখুন এই যে মোটরটি স্টার্ট দেওয়া হবে এখন। তো সব কিছু তার
খুলে নেওয়া হচ্ছে কানেকশন দেওয়ার জন্য। তো এই যে সব কিছু না হয়ে গেছে, তারগুলোকে পেঁচে নিচ্ছে যাতে ফায়ারিং না হয়, এবং যে কোনো ইলেকট্রিক কাজ খুব সাবধানভাবে করতে হয়। তো আমরা প্রথমে ব্যাগটিকে সরিয়ে নিলাম এবং হ্যান্ডেলগুলোকে লক করে দিয়েছি। এই যে অন করা হয়ে গেছে। তো দেখো জল কীভাবে স্পিডে পড়ছে। তো ড্রামের জল বেশিক্ষণ লাগবে না শুকাতে। তো এখন শুকানো হয়ে গেল। তো এটা টেস্ট ড্রাইভ আমাদের হয়ে গেছে। ট্রেলার এখন চলবে সিনেমা। তো যার কারণে এখন আমরা এটাকে নিয়ে যাব। মোটরটি এরকমভাবে রাখতে হয় সাধারণত, কিন্তু আমরা এরকম করে পুকুরে রাখি না, এখান থেকে জাস্ট ফেলে দিই তাহলেই হয়ে যায়। তো এই যে পাইপ নিয়ে চলে এসেছি। তো আমরা এখন এগুলো তার সব কিছু বাঁধিয়ে নেব এবং তার বিছানো হয়ে গেলে কানেকশান দিয়ে দেবো। তো এই যে নিয়ে যাচ্ছে আমার ভাগনা, এবং সঙ্গে একটা তার। এই তারটাকে আমরা কিনতে হয় সাধারণত দোকান থেকে, কোম্পানি থেকে দেয় না, মোটরের সঙ্গে দেয়, সেটা হচ্ছে মোটামুটি 5-6 হাত থাকে, অনেকটা বড়ই থাকে। তো এই পাইপ নিয়ে যাই আমরা এখন সেটিং করব, যেন ভিডিওটি বড় না হয়, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি। তাই যে এখানে দেখো দুটো মোটর চলছে অলরেডি। এই যে একটা পাইপ, ওই একটা পাইপ, এটাতে আমার 3টা। তো 3টা 420 ওয়াট টানবে, তাতে বিল প্রচণ্ড কমই আসবে। জল সাপ্লাই কিন্তু 2 HP মোটরের মতনই দেবে। তো এগুলোতে চললে বিল খুব কমই লাগে গায়ে, কারণ আমাদের এখানে কমার্শিয়াল লাইন এবং ইউনিট চার্জ স্ল্যাব বাই স্ল্যাব থাকে, যার কারণে রেট বেশি পড়ে যায় বিল পড়ার কারণে। তো এই যে এখন আমরা পাইপটি বিছিয়ে নিলাম। তো এবার আমরা শুরু করে দেবো পাইপটিকে বাঁধানোর কাজ। তো প্যাচ খুলে নেওয়া হচ্ছে। এই দেখো কতটা দূর, অনেকটাই দূর হয়েছে পাইপটা। আমরা এই পাইপটা 60 মিটার নিয়ে আসছি, 60 ফিট নিয়ে আসছি। তো এটার দাম নিয়েছে আমাদের 30 টাকা ফিট। তো এবার এই যে অঙ্ক ঢুকে নেওয়া হচ্ছে। তো এবার আমরা টিউব দিয়ে বেঁধে নেব। বেঁধে নেওয়ার পরে আমরা এটিকে জলে ফেলে দেবো। তো এই যে আমরা এখন টিউব বের করে নিলাম। টিউব বের করে নেওয়ার ফলে এখন আমরা শুয়ে নিচ্ছি, শুয়ে ভালোভাবে বেঁধে নেবো যাতে পরবর্তীতে জলের প্রেসারে না খোলে। তো এখানে একটি জিনিস সাবধান থাকবেন, মোটর সবসময় বন্ধ করার পরেই পুকুরে নামবেন, কারণ ইলেকট্রিক জিনিস যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আমরা সবসময় ইলেকট্রিক বন্ধ করেই নামি। এই যে দেখো এখন ফেলে দেওয়া হবে পুকুরে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তীতে দেখাবো তো যে হচ্ছে কয়টা মোটর চালিয়েছে এবং কীরকম জল সাপ্লাই দেয়। ধন্যবাদ। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।